আজকে নতুন একটা লিসন শেয়ার করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার পার্সোনাল লাইফ এবং বিজনেস লাইফ সব ক্ষেত্রেই প্রয়োজন হবে। তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে যে শীটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রেডিট ডেবিটের হিসাবের একটা শীট। এখানে আমি একটা ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করেছি এবং সেখানে কিভাবে ক্যালকুলেশন হয়, শুধুমাত্র এটাই না, আপনার মাসিক হিসাব, আয় ব্যয় হিসাব করতে পারবেন এই ফাংশনের মাধ্যমে খুবই সহজে। তো আমি এখানে থেকে এটুকু ডিলিট করে দিলাম। দেখুন, আমি যদি এখানে এটা ক্যাশ লিখে রাখি, আমার এই মাসে ক্যাশ আছে 5,000 টাকা। এখন এই 5,000 টাকার আমার খরচ, এবং যদি আমি নতুন করে আবার কোনো ইনকাম করি সেটা হবে ডিপোজিট, এবং যদি আমি খরচ করি সেটা হবে উইথড্র। তো এখানে আমি এই হিসাবটা দেখবো। আমার হচ্ছে এই মাসের টুডে ইনকাম, এখানে দিলাম হচ্ছে ইনকাম যদি হয় 5,000 টাকা, আরো 5,000 দিলাম। এখন হচ্ছে আমি যদি লিখি স্পেন্ড মানি, যাই হোক আমি একটা কিছু লিখে দিলাম, তো আপনারা বুঝে নিন। এখানে সাথে সাথে কিন্তু আমার এখানে লেখার সাথে সাথে অটোমেটিক এখানে ডেট চলে আসতেছে। তো এখান থেকে আমি খরচ করলাম হলো 7,000 টাকা ধরুন। তো আমার এখন কত ব্যালেন্স আছে? 3,000 টাকা। আমার অ্যাভেলেবেল ব্যালেন্স 3,000 টাকা। এখন যদি আমি এখানে আবার উইথড্র দিই 1,000 টাকা, আরো 1,000 টাকা আমি খরচ করলাম, ধরুন বাস রেন্ট 1,000 টাকা বাস ভাড়া দেওয়ার পরে আমার এখানে 2,000 টাকা রইলো। এখন হচ্ছে আমি যদি আবার এ মাসে স্যালারি পাই, আমি যদি স্যালারি এখানে ইনপুট দিই ডিপোজিটের জায়গায়, ধরুন আমি 20,000 টাকা ইনপুট দিলাম, এখানে আমার 2,000 টাকার সাথে 20,000 টাকা যোগ হয়ে 22,000 টাকা হয়েছে। অ্যাভেলেবেল ব্যালেন্স 22,000 টাকা। এখন যদি আমি মাছ কেনার জন্য এখানে আরো 4,000 টাকা খরচ করি, সেক্ষেত্রে আমার এখানে চলে আসে কত? 18,000 টাকা। তো এই সিম্পল ক্যালকুলেশনটা আপনারা কিভাবে করবেন আমি দেখাবো। এখানে যদি আমি ডেসক্রিপশনে কোনো কিছু ইনপুট দিই, সাথে সাথে আমার অটোমেটিক ডেট চলে আসে। তো আজকে দেখাবো আমরা কিভাবে এই কাজটা করতে পারি। তো আমি পুরো এখান থেকে এই শীটটাকে ডিলিট করে দিলাম। আর এই ডিজাইনটা আপনারা দেখে দেখে করে নিতে পারবেন, এই ডিজাইনটা করার কিছু নেই, এটা একটা বেসিক কাজ একদমই। তো আমি এই ডিজাইনটা নিয়ে এসেছি হচ্ছে আমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করার সময় ওই জায়গা থেকে নিয়ে এসেছি। তো এটা আপনারা হাতে লিখে নিতে পারবেন। তো আমরা প্রথমে এখানে লিখবো হচ্ছে অটোমেটিক কিভাবে ডেটটা পেস্ট হবে। ডেসক্রিপশন লেখার সাথে সাথে আমার ডেসক্রিপশন যদি ব্ল্যাঙ্ক থাকে, আমার ডেট ব্ল্যাঙ্ক থাকবে। তো এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে ইফ ফর্মুলাটা হচ্ছে একটা লজিক্যাল ফর্মুলা। তো এখানে লজিক্যাল টেস্ট বলছে, তো আমি এখানে লজিক দেখাবো হচ্ছে এই ডেসক্রিপশনের ঘর যদি ফাঁকা থাকে, আমি ডেসক্রিপশনের ঘরটা সিলেক্ট করে দিলাম, ইকুয়াল টু ডাবল কোট মানে হচ্ছে ফাঁকা। এই ঘরটা যদি ফাঁকা থাকে, তারপর কমা দিলাম। এই ঘরটা যদি ফাঁকা থাকে, এই কথাটা যদি সত্য হয়, তাহলে ভ্যালু যদি সত্য হয় তাহলে কি হবে, আমি এখানে ফাঁকা রেখে দেবো, এই ডাবল কোট দিয়ে দিলাম। আবার এখানে বলছে ভ্যালু ইফ ট্রু, এই এখানে বি ইকুয়াল টু 6 যদি ফাঁকা হয়, ভ্যালু যদি ট্রু হয় কি হবে, ফাঁকা। ফাঁকা দেওয়ার জন্য আমরা সবসময় ডাবল কোট দেব। এরপর হচ্ছে আবার কমা দেব। ভ্যালু যদি ফলস হয় তাহলে কি হবে, যদি ফাঁকা না থাকে, কোনো কিছু ইনপুট থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে টুডে ফাংশনটা লিখে দেবো। টুডে ফাংশন লেখার সাথে সাথে টুডে, এই যে টুডে চলে আসছে, আমরা ডাবল ক্লিক করে দিলাম। এখানে এই যে টুডের এখানে আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এই টুডে কমপ্লিট। এরপর হচ্ছে আমরা যে ইফ ফর্মুলা লিখছি এটার জন্য আর একটা ব্র্যাকেট, এরপরে এন্টার দেব। দেখুন আমার এখানে ফাঁকা। তো আমি এইটাকে এই যে প্লাস সাইন আসার পরে একটু ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দেই। এখন যদি আমি কোনো কিছু এখানে লিখি, ক্যাশ লেখার সাথে সাথে আমার এখানে ডেট চলে আসতেছে, ডেট এবং দিন দুটাই, আজকে কি বার এটা সহ। এখন আমি আজকে সর্বমোট প্রথম 20,000 টাকা আমার ক্যাশ নিলাম, এখান থেকে ব্যালেন্স থাকবে কত, 20,000 টাকাই। এখানে আমরা কোনো ফর্মুলা ইম্পোর্ট দেব না। এরপর হচ্ছে আমরা এই দুইটা জায়গার জন্য আমরা একটা ফর্মুলা নেব, এক্সট্রা ফর্মুলা, সেটা হচ্ছে আমরা এখানে লিখব। তো এখানে আমরা লিখব ইকুয়াল দিয়ে ইফ ফর্মুলা, আইএফ ইফ লেখার পরে লজিক্যাল টেস্ট। তো ইফ এর সাথে আমরা আরেকটা ফর্মুলা নেব, সেটা হচ্ছে এন্ড। ইফ হচ্ছে একটা সিঙ্গেল লজিক্যাল টেক্সট দেখানো যায়, এন্ড এর মাধ্যমে আমরা র্যান্ডমলি লজিক্যাল টেস্ট দিতে পারবো। তো এই জন্য আমরা এন্ড লিখবো। এন্ড লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। এখানে দেখুন লজিক 1, এখানে আমরা উইথড্র ঘরটাকে সিলেক্ট করে দিলাম, ইকুয়াল টু ডাবল কোট মানে হলে ফাঁকা। যদি উইথড্র ঘর ফাঁকা থাকে, কমা দিয়ে এরপর হচ্ছে ডিপোজিটের ঘর সিলেক্ট করে দেব, ইকুয়াল টু ফাঁকা। যদি ফাঁকা থাকে তাহলে কি হবে, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম, কমা ভ্যালু ইফ ট্রু, যদি ফাঁকা থাকে তাহলে কি হবে, ফাঁকা, ডাবল কোট দিলাম। যদি এই দুইটা করে ফাঁকা থাকে তাহলে তো আমার কোনো ক্যালকুলেশনের দরকার নাই, এজন্য আমি ফাঁকা দিয়ে দিলাম। ফাঁকা মানে হচ্ছে ডাবল কোট দিয়ে ফাঁকা দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে ভ্যালু ইফ ফলস, যদি ফাঁকা না থাকে তাহলে কি ক্যালকুলেশন করবে, এটার জন্য আমরা এখন একটা ফর্মুলা লিখব, সেটা হচ্ছে ব্যালেন্স
ব্যালেন্সটাকে আমরা সিলেক্ট করে দিয়ে প্লাস দেব, প্লাস ডিপোজিট। কারণ হচ্ছে আমার ব্যালেন্স এবং ডিপোজিট, ডিপোজিট সবসময় আপনার যোগ হবে, কারণ হচ্ছে আমি এটা জমাইতে আছি, এটা যোগ হবে। এরপর হচ্ছে মাইনাস ডেবিট, উইথড্র, আমি যেটাকে তুলে নিচ্ছি, আমি বুথ থেকে বা যেখান থেকে হোক আমরা যে টাকাটাকে উইথড্র করতেছি এটা হচ্ছে ডেবিট। এটাকে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপর এন্টার বাটনে ক্লিক করব। এখানে আমার ফর্মুলা লেখা শেষ। এখানে এই প্লাস সাইন আসার পরে আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিলাম। এখন আমি এখানে যদি লিখি, লেখার পরে আমি এখানে ইনকাম বসাই দিলাম আরো 10,000 টাকা। এরপর হচ্ছে হাউস রেন্ট, এখানে হাউস রেন্ট দিয়ে দিলাম। হাউস রেন্ট মানে আমি এ মাসে বাসা ভাড়া বাবদ দিয়ে দিছি হাউস রেন্ট, এটা তো আমার খরচ। হাউস রেন্ট দিয়ে দিলাম 12,000 টাকা। দেখুন আমার কত রইল, 18,000 টাকা। তার মানে আমার এখান থেকে ব্যালেন্স থেকে মাইনাস হবে, যেটা উইথড্র করবো সেটা মাইনাস হয়ে এখানে আমার ব্যালেন্স আসবে। আমার অ্যাভেলেবেল ব্যালেন্স কত, 18,000 টাকা। এখন এখান যদি লিখি মার্কেট, টুডে মার্কেটিং, টুডে মার্কেটিং বাবদ কত দিছি, 5,000 টাকা। এখানে ডেবিট হয়েছে, এই যে দেখুন 18,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস গেলে কত থাকে, 13,000 টাকা। তো এইটাকে আপনারা এইভাবে ক্যালকুলেশন করতে পারেন। আপনার ডেবিট ক্রেডিটের হিসাবের জন্য যদি কোনো শীট থাকে, যে আপনারা একটা স্যালারি পেলেন মাস শেষে, এই মাস শেষে আমার স্যালারি এখানে ইনপুট দেওয়ার পরে আমার কত ব্যালেন্স থাকলো, কোন বাবদ কি খরচ করেছি, এখানে ডিসক্রিপশনে ইনপুট দিলেন, এখানে সাথে সাথে ডেট আসবে, এখানে আপনার ক্যালকুলেশন হয়ে চলে আসবে। এটা সারা বছরে আপনার একটা ইনকামের হিসাব রাখতে পারেন গুগল শিটে। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে তাহলে পুনরায় দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।